আসসালামু আলাইকুম। আমেরিকানরা আর ইসরায়েলের জনগণ এত বোকা, বিশ্বের মধ্যে এসে বোকা আর কেউ নেই। কারণ এই যে সরকারি পার্লামেন্টের যে লোকগুলি, সেনাবাহিনীর লোক বা পুলিশের লোক, প্রধানমন্ত্রী, এরা যে ডিসিশনগুলি নেয়, একটা ভালো দেশকে, শান্তিপ্রিয় দেশকে যে কোনো একটা অজুহাতে একটা যুদ্ধ চাপিয়ে দেয়, যেটা আমেরিকা কোন বা ইসরায়েল কোন। তো এই পাঠার যুদ্ধের বলি হয় কারা? ওই দেশে যারা সেনাবাহিনীতে চাকরি করে, প্রশাসনে, পুলিশের চাকরি করে, এরা হইল বলি। মাঠে বনে যুদ্ধ করে এরা মারা যায়। অথচ যারা মন্ত্রণালয়ে বয়ে থাকে, যারা হুকুম জারি করে, তারা কি মারা যায় কেউই? সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে বা কোনো মেয়ে বা সরকারি কোনো কর্মকর্তার ছেলে মেয়ে, কেউ কি মারা যায়? যায় না। মারা যায় হলো একমাত্র যারা সেনাবাহিনীতে যুদ্ধে নর্মালভাবে চাকরি করে, তারা যুদ্ধক্ষেত্রে মারা যায়, তাদের পরিবারগুলি ধ্বংস হয়। তাই এগুলির থেকে বাইরে আইতে হইলে ওই দেশের জনগণেরই ও সরকারকে প্রতিবাদ করতে হবে, ও সরকারকে প্রত্যাখ্যান করতে হবে। এছাড়া দেশে কোনো শান্তি আসবে না। একটা সেনাবাহিনী মাঠে লড়ে, ইনি মারা যায়, আর পরিবারটা পুরো ধ্বংস। অত ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, এরা তো ঠিকই আছে, তার ছেলে মেয়ে পরিবার সব ঠিক অক্ষুণ্ণ আছে, কিন্তু মারা সাধারণ সেনাবাহিনীর লোক, তার মা বাবা ভাই বোন, তারা কষ্ট করে, তার ছেলে মেয়ে কষ্ট করব, ভোগান্তি তাদের। তাই ইসরায়েল বা আমেরিকার জনগণের সচেতন হইতে হইব যে কোনো ভুল ডিসিশনে কোনো একটা দেশের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়াটা এটা মোটেই একটা ভালো কাজ না।